প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায়ের পাঠ 2 থেকে এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় পার্ট 2, বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবার। এই অংশটুকু তোমরা বাসায় ভালো মতো রিডিং পড়ে নিও। এরপরে দেখো 30 পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে, পার্ট 2 এর কাজ। বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবারের মধ্যে পার্থক্য লিখো। অর্থাৎ বাংলাদেশে গ্রামের বা গ্রামীণ পরিবার এবং শহরের পরিবারের মধ্যে কি পার্থক্য তা তোমাদেরকে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। গ্রাম ও শহর ভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। নিম্নে তা উপস্থাপন করা হলো। গ্রামীণ পরিবার, শহুরে পরিবার। 1, গ্রামীণ সমাজ মূলত কৃষিভিত্তিক সমাজ। এছাড়াও অনেক পেশাভিত্তিক পরিবার রয়েছে যারা বংশ পরম্পরায় নিজেদের পেশাকে আঁকড়িয়ে রয়েছে, যেমন কৃষি, তাঁতি, জেলে, কুমার, কামার ইত্যাদি। শহুরে পরিবার, শহুরে সমাজে বিভিন্ন পেশার লোক বাস করে। শহুরে পরিবারের সদস্যরা তাদের দক্ষতা অনুযায়ী ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকে। 2, গ্রামীণ সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়, কারণ যেহেতু বেশিরভাগ পরিবারই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে একই পরিবারই হচ্ছে শহুরে পরিবারের প্রধান রূপ। 3, গ্রামীণ পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বন্ধন অটুট থাকে। অন্যদিকে শহরে পরিবারগুলোর মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি গ্রামের মতো থাকে না, তারা পরস্পর স্বতন্ত্র থাকে। 4, গ্রামীণ পরিবারগুলোর মানুষের মধ্যে শিক্ষার হার কম থাকে, তারা কুসংস্কার বিশ্বাস করে। অন্যদিকে শহরে পরিবারগুলোর মানুষ শিক্ষিত থাকে, তারা আধুনিক জ্ঞান বিজ্ঞানে বিশ্বাস করে। এবং সর্বশেষ 5, গ্রামীণ পরিবারগুলো সাধারণত ভূমির মালিকানা থাকে এবং শহরের পরিবারগুলো সাধারণত ভূমির মালিকানা থাকে না। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 3 থেকে এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।